নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, এরা এদেশে সমাজের রুট লেভেলে ঢুকে সামাজিক সেবার নামে তারা মূলত সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে চায় এবং একটা পর্যায়ে তারা এদেশের কর্তৃত্ব নিজেদের হাতে নিতে চায়। যেমনি ভাবে এদেশে বাদশাহ জাহাঙ্গীরের আমলে ইংরেজ বেনিয়া গোষ্ঠী আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, তারা এদেশে ব্যবসা করবে। ব্যবসার নামে ভালো ভালো মাল উৎপাদন করে সমাজের প্রতিটা ক্ষেত্রে তারা কি করতে লাগলো? ঢুকতে লাগলো। আস্তে 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 সম্রাট আওরঙ্গজেব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এবার তারা খোলস থেকে বের হলো। ধীরে ধীরে তারা রাষ্ট্র ক্ষমতা দখলের দিকে গেল এবং এদেশের উমি চাঁদ, জগৎ শেঠ, রায় দুর্লভ, মীর জাফর এদের সাথে আতাত করে এদেশের স্বাধীনতা ছিনিয়ে নিল। 1757-তে আমরা আমাদের স্বাধীনতা হারালাম। সেই স্বাধীনতা ফিরে পাবার জন্য আমাদেরকে 190 বছর সংগ্রাম করতে হয়েছে, ঠিক কিনা? 1947-এ গিয়ে আমরা সেই স্বাধীনতা আবার ফিরে পেলাম। তারপর আমাদের এই সোনার বাংলাদেশ স্বজাতির হাত থেকে আবার মুক্ত হলো, যেহেতু স্বজাতি জালেম হয়ে গিয়েছিল। মজলুম জালেমের হাত থেকে আবার নতুন করে স্বাধীনতা লাভ করলো। 1971-এ আমার সোনার বাংলার জন্ম হলো, ঠিক কিনা? এত কষ্ট করে এই স্বাধীনতা এজন্য অর্জন করি নাই, আমাদের বাপদাদারা এজন্য স্বাধীনতাটা আমাদেরকে দিয়ে যান নাই যে বিজাতীয়দের কাছে, পাশ্চাত্যের কাছে আবার আমরা আমাদের কালচারাল স্বাধীনতাকে বিকিয়ে দিয়ে তারপরে দেশটাও ছেড়ে দিতে বাধ্য হব। দেশে ওদের দালাল তৈরির জন্য এই স্বাধীনতা আমাদেরকে দিয়ে যান নাই, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আলেম ওলামারা যেই দৃষ্টিতে দেখেন সেই দৃষ্টি সাধারণ দৃষ্টি নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইমানদারের ইমানি দৃষ্টি, দূরদৃষ্টিকে ভয় করো, এটার প্রতি সমীহ জানাও। কেন? ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ, সে চামড়ার চোখে দেখে না, আল্লাহর দেওয়া নূরের চোখে দেখে। তাই সাধারণ মানুষ অনেক দূরে কি হতে যাচ্ছে সেটা দেখতে না পেলেও এই ইমানদারের নজরে সেটা ঠিকই পড়ে যায়। এজন্য আমাদের পূর্বপুরুষ খতিব আল্লামা উবাইদুল হক সাহেব জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, শেখ চরমনাই হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ওই সময়কার বিজ্ঞজন আলেম ওলামারা বারবার এই জাতিকে সতর্ক করেছে। বেসরকারি সাহায্য সংস্থার নামে এনজিও গুলো বিদেশ থেকে এখানে এসেছে, এদেশের ইসলামী তাহজিব তামাদ্দুন, এদেশের স্বকীয়তা, সংস্কৃতি এবং কালচারকে নষ্ট করে পুনরায় আবার এই দেশকে পাশ্চাত্যের গোলামে পরিণত করবার জন্য এই এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছে। এদের ব্যাপারে সতর্ক থাকুন, এদেরকে বয়কট করুন। তখন অনেক অর্বাচীন বলেছিল, মাওলানা সাহেবরা খালি খামা খাইয়ে করে, নিজেদের তো সাহায্য করার মুরুদ নেই, বিদেশ থেকে ওরা এসে আমাদেরকে একটু স্বাবলম্বী করে দিচ্ছি, সাহায্য করে দিচ্ছে, সেটাও হতে দেবে না। এই মোল্লাদের হিংসায় দেশটা গেল। কেউ কেউ বলেছে না, বলে নাই? বলেন না কেন? এখন সেটা কি প্রমাণ হচ্ছে না? হচ্ছে না? আসতে বলেন, হচ্ছে না? ওই সময় যে এনজিও গুলার ব্যাপারে স্পেশালি সতর্ক করেছিলেন আলেম ওলামারা, আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে, ব্র্যাক, আশা, কারিতাস, মনে আছে না নাই? এরকম নামে বেনামে আরো বহু এনজিও, বলেন না কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে
ক্ষমতা দখল করেছে 1757-তে, কিন্তু এই ক্ষমতা দখলের প্রেক্ষাপট তৈরি করবার জন্য প্রস্তুতি এবং প্ল্যান বাস্তবায়ন শুরু করেছে তারও 100 বছর আগে বাদশাহ জাহাঙ্গীরের আমল থেকে। এসেছে ব্যবসায়ীর রূপে, সমাজের রুট লেভেলে ঢুকে গেছে, প্রত্যেকের সাথে মিশেছে। তারপরে কাকে কিনা যায়, কাকে পারচেজ করা যাবে আর কাকে যাবে না চিহ্নিত করেছে। তারপরে ছলে বলে কৌশলে কিছু মানুষকে কিনে তাদের মাধ্যমে আমাদের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছে। স্বাধীনতা তারা নিয়ে গেছে, ঠিক কিনা? ঠিক সেই একই সিস্টেম। ওরা ভালো ভালো কোম্পানির মাল, ভালো ভালো মাল দেশের মানুষকে দিত অল্প টাকায়। এই দেশের উৎপাদিত জিনিসগুলো অল্প টাকায় মানুষ কি করতে পারতো না, দিতে পারতো না, কারণ খরচ বেশি। আর ইংল্যান্ড থেকে তাদেরকে ভর্তুকি দিয়ে তাদেরকে করবার জন্য ইখলাসের সাথে দেয়। শুধু তারাই দেয় না, আরো অনেকে দেয়, বলেন না কেন? চলছে। আমরা বেখবর, আমরা নাক টেনে ঘুমাচ্ছি। আমরা বিপিএল, আইপিএল, আরএফএল এই নিয়ে পড়ে আছি আর কি, গুপিএল, মুদপিএল নিয়ে পড়ে আছি। আপনাদের সিলেটেই আছে কি এক পিএল আসছে যেন, এখন এখানে অবস্থান করতেছেন, মাশাআল্লাহ, বরকত রহমত যা আছে সব নিয়ে আসতেছে। আল্লাহ চলছে। আমরা তো এগুলা নিয়ে পড়ে আছি। খেলায় কে কতটুকু রান করলো, কে কতটুকু কি করলো না করলো, কে জালিয়াতি করে কাপটা নিয়ে গেল, এগুলা নিয়ে প্রতিবাদ করতে আমরা খুব তৎপর। এই সেই এগুলা নিয়ে আমরা পড়ে আছি। আর আমাদের স্বাধীনতা তলে তলে চলে যাচ্ছে, আমাদের খবরও নাই। আমাদের কালচারাল স্বাধীনতা তো এমনিই গেছে। আমরা বিজাতীয়দের কাছে নিজেদেরকে অলরেডি এমনি, আমাদের এলিট শ্রেণী, তারা নিজেদেরকে ওদের মতো বানিয়েই ফেলেছে, একটা শ্রেণী। মেরে মোহতারাম দোস্ত, এসেছিল বেসরকারি সাহায্য করবার জন্য, তাই না? ব্র্যাক এসেছিল এনজিও হিসাবে, মানুষের ঘরে ঘরে টাকা দিবে। টাকাগুলা পুরুষকে দিত না মহিলাকে দিত গো? বলেন না কেন? আচ্ছা, যারা এই জাতিকে স্বাবলম্বী করতে চায় তাদের পুরুষদের সাথে এত শত্রুতা কেন, এটা জাতি জানতে চায়। এই বৈষম্য মার্কা প্রতিষ্ঠান এদেশে এতদিন পর্যন্ত কাজ করে কিভাবে, এটা জানতে চায়। তারা ছেলেকেও দিত, মেয়েকেও দিত, উভয়কে দিত, তাহলে বুঝতাম একটা ব্যাপার স্যাপার আছে। এরা টাকাগুলা দেয় ছেলেদেরকে না মেয়েদেরকে? বেশিরভাগ ক্ষেত্রে এরা দেয় মেয়েদেরকে। কেন? যেহেতু আল্লাহ বলেছেন মেয়েদেরকে ঘরে থাকবার জন্য, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমাদের বাড়িতে থাকো, তোমাদের আসল জায়গা বাড়ি, তোমাদের আসল জায়গা রাস্তাঘাট কর্মস্থল নয়। ওই খাটাখাটনির জন্য বেটার জাতকে তৈরি করেছি। এরা কামলাগিরি করবে, খাটবে, আর খেটে রুটি রুজি সংগ্রহ করে তোমার মুখে এনে তুলে দিবে। তোমাকে বানিয়েছি রাজরানী, তুমি হইতে চাও চাকরানী। ইসলাম বানাতে চায় রাজরানী, আর পাশ্চাত্য আমাদের মেয়েদেরকে বানাতে চায় চাকুরিজীবী, চাকরানী। আমরা সেটার ভিতরে স্বাধীনতা খুঁজে পেলাম। টাকা পুরুষকে দেয় না, কাকে দেয়? এই কোশ্চেনটা একটু মাথার ভিতরে রেখেন। কেন দেয় উত্তর আপনারা দিবেন, আমরা জানি না, আমরা বলবো না। জানি কিন্তু বলবো না, আপনিই বলবেন। শুধু মেয়েদেরকে দেয়, ছেলেদেরকে দেয় না, কেন? বোঝাতে পারি নাই। আস্তে আস্তে শিখায়, আর খাবো না স্বামীর ভাত। বলেন না কেন? যেখানে সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য, পারিবারিক শৃঙ্খলা রক্ষার জন্য ইসলাম স্বামীকে বাবার ভূমিকায় অবতীর্ণ হবার শিক্ষা দিয়েছে। বাবার ভূমিকায় মানে এই মেয়েটা তার বাবার কাছে যে স্নেহে, যে আদর মমতায় লালিত পালিত হয়েছে, ও স্বামী তুমি তোমার স্ত্রীর সাথে ওরকম আদর এবং মমতার আচরণ করো। আশিরুহুন্না বিল মারুফ। স্বামীকে বলেছে বাবার ভূমিকায় অবতীর্ণ হয়ে তার যাবতীয় দায় দায়িত্ব নিয়ে বড় ভালোবাসা আর মহব্বতের সাথে তাকে রাখবার জন্যে। আর স্ত্রীকে বলেছে, ও স্ত্রী তোমাকে তৈরি করা হয়েছে কেন কেন কেন? লিতাসকুনু ইলাইহা। স্বামী যখন চারিদিকের পেরেশানি নিয়ে আসবে, যেন তার শান্তির নীড় পেতে পারে তার স্ত্রীর কাছে। তার স্ত্রীর মূল কাজ হলো তার স্বামীর শান্তি দেওয়া। এই কথা কি মোল্লার না আল্লাহর?
সূরাতুর রুমে আল্লাহ তাআলা যে বলছেন, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লা যেটা বলে সেটা আল্লাহটা নকল করছে, ঠিক কি না? তাহলে মানুষের জন্য অতি কল্যাণকামী কে? ইউরোপ আমেরিকা না আল্লাহ? বলেন না কেন? ইউরোপ আমেরিকা মানুষকে বানিয়েছে না কে বানিয়েছে? এত সুন্দর আকৃতি ইউরোপ আমেরিকা দিয়েছে না তার বাপ দিয়েছে না আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহর চেয়ে মায়া যদি ইউরোপ আমেরিকার আর জাতিসংঘের বেশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে দাল মে কুছ কালা হ্যায়, কারণ মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখা যাচ্ছে। নারীদেরকে ঘর থেকে বের করতে হবে, লাভ কি? একজন লজ্জাশীলা নারী একটি লজ্জাশীল জাতি তৈরি করতে পারে, যার চক্ষু লজ্জা থাকবে, যে জাতির চক্ষু লজ্জা থাকবে, যে জাতির বিবেকবোধ থাকবে, যে জাতি ছোট বড়র সম্মানকে রক্ষা করে চলবে। আর যদি লজ্জা নষ্ট হয়ে যায়, ইমানি হায়া নষ্ট হয়ে যায়, তাহলে বেহায়ার পেট থেকে লজ্জাশীল তৈরি হবে না। অবাস্তব না বাস্তব? এই জন্য বের করো। নারী স্বাধীনতার নামে, নারী শিক্ষার নামে, নারীদের অগ্রগতির নামে নারীদেরকে ঘর থেকে বের করার যে চক্রান্ত শুরু হয়েছিল আজ থেকে ৩৫ বছর আগে, সেটাকে এখন পূর্ণ রূপ দিতে যাচ্ছে তারা। এটার ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি। মেরে মুহতারাম দোস্ত, যেটা বলছিলাম, ব্র্যাক, আশা, কারিতাস এরা দেশে এসেছিল কি কাজের জন্য? যেন সেবা করবে সবার, তাই না? বলেন না কেন? কি করবে? ঋণ দিয়ে মানুষকে সেবা করবে, স্বাবলম্বী হতে সাহায্য করবে, শীতকালে কম্বল বিতরণ করবে, আরো কিছু করবে। কন্যা কেন? এনজিও থেকে ব্র্যাক সাহেব তারপরে একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করলেন বিশাল, নাম হইল আড়ং। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিস্টেম। কিন্তু তুমি তো এই দেশে সেবা করবা, তুমি ব্যবসা প্রতিষ্ঠান করো কেন? আচ্ছা, শুধু কি তাই? তার কিছুদিন পরে একটা ব্যাংক তৈরি করে হলো, নাম হলো ব্র্যাক ব্যাংক। মনে আছে না নাই আপনাদের? আসছে তো সেবা করার জন্য, তো ব্যাংকিং ব্যবসায় নামলা কেন? মনে আছে আপনাদের? আলেম ওলামারা যে সতর্ক করতেন, এগুলার উদ্দেশ্য সেবা নয়, অন্য কিছু। সে অন্য কিছু কি? জাতি যদি বুঝতে দেরি করে, কিছু বলার নাই। আসছে সেবা করার জন্য, তাহলে তোমার ব্যাংক করা লাগে কেন? আচ্ছা, ব্যাংক করার পরেও ব্যাংকে কি সকলে যায়? বলেন না কেন? গ্রামের মানুষজন, ব্যস্ত মানুষজন ব্যাংকে যাওয়ার সময় আছে। যাদের ব্যাংকিং লেনদেন দরকার, ব্যবসায়ীদের ভিতরে শুধু তারাই যায়। আরো কিছু মানুষ যাদের ডিপোজিট করা টরা লাগে, তো ব্যাংক তো বহু আছে সারা বাংলাদেশে, আছে না নাই? এই জন্য একটা চলমান ব্যাংকের আবিষ্কার করলো তারা। যখন দেখলো যে এই ব্যাংকে সবাই তো আসে না, তো গোটা জাতির টাকা যেন আমার ভ্রাম্যমান ব্যাংকের ভিতরে চলে আসে এবং সেই টাকা দিয়ে লাভবান হতে পারি, সেই ভ্রাম্যমান ব্যাংক খুললো তারা, বিকাশ। এই ব্র্যাক ব্যাংকের যে বিকাশ, এটা কি আসলে কি বলেন? এটা হলো ভ্রাম্যমান ব্যাংক, চলতি ফিরতি ব্যাংক। এত সুন্দর করে সমাজের রুট লেভেলে আসলো। দিনদারের পকেটেও বিকাশ আছে, বদ্দিনের পকেটেও আছে, নামাজের পকেটেও আছে, আলেমের পকেটেও আছে, জালেমের পকেটেও আছে। বলেন না কেন? এখনো কি জাতিকে সচেতন করতে আরো সময় লাগবে? জাতিকে এখনো বুঝতে আরো বেশি তাদের দেরি হবে? আমাদের পূর্বসূরি আলেম ওলামারা যে কথা বলে গিয়েছিলেন, সেটা কি বাস্তবে রূপ নিচ্ছে কি নিচ্ছে না? বলেন না কেন? এই ধারায় যদি চলতে চায়, মাশাআল্লাহ। তারপরে এদের শিক্ষা ব্যবস্থা কন্ট্রোল করতে হবে। এদেশের মেধাবী ছেলেদেরকে, মেয়েদেরকে নিয়ে আসতে হবে। এভাবে আনার জন্য তাদের ইউনিভার্সিটিও তৈরি হয়ে গেল, মাশাআল্লাহ। নাম কি? বলেন না কেন? এটাও তৈরি হয়েছে, মাশাআল্লাহ। কেন? একটা জাতির মেরুদণ্ড ভাঙতে হলে তাদের শিক্ষার মেরুদণ্ড ভাঙতে হবে। ভিতরে প্রবেশ ছাড়া মেরুদণ্ডে আঘাত করার কোনো সুযোগ নাই। এজন্য ঢুকেছে খুব ভালো করে।